ভ্যাট ডাই, তারপর একই সাথে আমরা নেব কস্টিক সোডা, তারপর আমরা নিলাম হাইড্রোস। এই তিনটা একসাথে নিয়ে এবার আমাদের কাজ হচ্ছে এটার 10 মিনিট হিট দেওয়া এই তিনটা এলিমেন্টসকে ঢাকা দেওয়া লাগবে। আর এবং অবশ্যই ঢাকতে হবে যেন জিনিসটা অক্সিডাইজড না হয়ে যায়। মিনিট হিট দেওয়া শেষ। এবার আমরা কমন যে চারটা কেমিক্যাল ওয়েটিং, সিকুইস্টারিং, অ্যান্টিক্রিজিং আর লেবেলিং এজেন্টগুলো এখানে মিশাবো। লেবেলিং নিলাম 0.11, এই জন্য 2 ফোঁটা করে দিচ্ছি। এই লেবেলিং দিছি, তারপরে দিলাম লেবেলিং ওয়েট। কোনটা দেন নাই আজকে? না ওই যে চারটা না, ওই অ্যান্টিক্রিজিংটা দেন নাই, দিয়ে দেন। চারটা কমন কেমিক্যাল দেওয়ার পরে এবার 90 ডিগ্রিতে 45 মিনিট হিট করতে হবে। তো এই পার্টে আমাদের যেটা দিতে হবে, এই 45 মিনিটের সেকশনে কাপড়টা সহ এটারে আমাদের ইমার্স করতে হবে। এই পর্যায়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আর ঢাকার প্রয়োজন নাই এই সেকেন্ড স্টেপে, আর নিয়মিত নাড়াচাড়া করতে হবে। পর্যায়ে আমাদের সেকেন্ড স্টেপেই আমরা আবার পিএইচটা টেস্ট করে নেব। দাও সাফিউ পিএইচটা দাও। স্যার এটা পিএইচটা টেস্ট করতেছি। পিএইচ টেস্ট করতে গিয়ে আবার ভিডিও করতে হয়। কাজের পর আমাদের এবার হচ্ছে অক্সিডাইজেশন করে নিতে হবে কাপড়টাকে, যেন ফাইবারগুলো আবার ফ্যাব্রিক থেকে রিমুভ না হয়ে যায়। হাইড্রোজেন পারঅক্সাইড, তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 ব্যবহার করব 0.028 ml। এবার আমরা অক্সিডাইজ করব। আমাদের 45 মিনিট শেষ হলো। তো হাইড্রোজেন পারঅক্সাইড যুক্ত সলিউশনে, তো এখানে আমরা যে কাজটা করতেছি, এই ভিজা ফ্যাব্রিকটাকে একটু কেটে রাখবো যেন অক্সিডাইজেশন করার পর এবং না করার পর কি কি পার্থক্য ওটা দেখা। কাপড় কাটা শেষ। এবার আমরা H2O2 যুক্ত আমাদের সলিউশনে আমরা এটাকে কি করব জানি, অক্সিডাইজ করব। হ্যাঁ হিট, এটা আবার স্টেপ 3 শুরু হবে এখন 60 ডিগ্রিতে 10 মিনিট। ইউ ব্ল্যাক মি হোয়াইট। ওকে, যে জিনিসটা কাটছি এটা আমরা ওয়াশ করব না, এটা বাতাসে অক্সিডাইজড হয়ে যাবে। আর 60 মিনিটে যে 60 ডিগ্রিতে 10 মিনিট রাখতে হবে, এটা আমরা কাজটা করতেছি অক্সিডাইজ করার জন্য। এটা মুখটা খোলা রাখতে হবে, লাগানোর প্রয়োজন নাই। এই যে দেখেন ওরা ড্রায়ারে কিছু ড্রাই করতেছে, আমরা যেটা অক্সিডাইজ করি না এটা অবশ্যই ড্রায়ারে দেব না ভুলেও। পর আমরা 10 মিনিট পর এটাকে সোপ সলিউশনে ধুইছি, অর্থাৎ সাবান পানি দিয়ে ধোয়ার পরে এখন এটা আমরা ড্রাই করে ফেলবো। আমরা এগুলো আয়রনিং করব আর সবাইকে স্যাম্পল ভাগ করে দেব। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাসনিম জিন্দাবাদ।